আমাদের সমাজে কোনো কোনো ভাই কয়, এই মিয়া এটাতে বেদাত কই পাইছো, দলিল দেখাও। দলিল আছে নে? কোন কিতাবে পাইছো, কোন হাদিসে পাইছো এটা করা যাবে না? দলিল দেখাই যাও। দলিল কেমনে দেখাইবেন? এ দলিল শিখে যাচ্ছি। দলিল হইল বেদাতের কোনো দলিল নেই। যদি দলিল থাকতো এটা সুন্নত হয়ে যেত। দলিল নাই বলে এটা বেদাত। এই যে পাশে যে বাড়িটা, এই বাড়ি এটার যিনি মালিক ওনার কাছে দলিল আছে কি নাই? আমি আপনাদেরকে ঘোষণা দিলাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ভাইয়েরা, এই যে পাশে যে সুন্দর বাড়িটা দেখতেছেন, বাড়ি এটা কিন্তু আমার না। আপনারা সবাই মিলে বললেন, হুজুর এত দূরের থেকে অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছেন, আপনি আজকে যাওয়ার আগে আমাদেরকে দলিল দেখাই যেতে হইব বাড়ি এটা যে আপনার না। বাড়ি এটা যে এত সুন্দর বাড়ি আপনি কইলেন আপনার না, এইটার দলিল দেখানো ছাড়া আজকে ঢাকা যেতে পারবেন না। দলিল দেখাই যেতে হইব। আচ্ছা আমি দলিল পাবো কই? কি বলেন? দেখাই যেতে পারবো? আমার যদি 10 দিনও আটকায় রাখেন আমি দলিল দেখাই যেতে পারবো? দলিল দেখাইতে পারলে তো মিয়া বাড়ি এটা আমারে হইতো। দলিল নাই বলেই তো আমি ঘোষণা দিছি যে ভাইয়েরা এটা বাড়ি এটা আমার না। এখন যদি আপনারা বলেন যে বাড়ি এটা যে আপনার না, দলিল দেখাই যান, তা আমি কোথা থেকে দলিল দেখাবো? দেখাইতে পারবো? তো আমাদের সমাজে এমন অনেক ভাইয়েরা প্রশ্ন করেন, কয়টা বেদাত যে দলিল দেখাও। কই পাইছো এটা বেদাত? কোন হাদিসে পাইছো? তো হাদিসে যদি থাকতো তো এটা বেদাত হইতো নাকি? এটা তো সুন্নতে হয়ে যেত। কি বলেন? এই জন্য আমার ভাইয়েরা, বেদাত মুক্ত সুন্নতে আমল করতে হবে। বেদাত বোঝা খুব কঠিন, খুব জটিল, সূক্ষ্ম জিনিস। কারণ বেদাত তো দেখতে সুন্দর, দেখতে খুব ভালো, দেখতে হাসানা। এই জন্য আমাদের সমাজে সব বেদাতের নাম হলো বেদাতে হাসান। তো ওই ভাইদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই এগুলো তো সব হাসানা, তো সাইয়া কোনটা? সাইয়া দেখান কয়টা? তো সাইয়া তো একটাও নাই। কারণ খারাপ কিছু আবিষ্কার করলে তো কেউ এটা পালন করবে না। সর্বশেষ আমি আরেকটা কথা বলে শেষ করে দিব। বেদাতের আরেকটা সূক্ষ্ম জিনিস মনে রাখবেন। সেই সূক্ষ্ম জিনিসটা হলো, অনেক ভাইয়েরা বলেন যে শোনো, যে তুমি যে এখন বিমানে করে হজ করতে যাও, এটাও তো বেদাত। রাসূলের যুগে কি বিমানে করে হজে গেছেন? তারপরে তুমি যে এত সুন্দর মসজিদে, টাইলস করা মসজিদে, এসি মসজিদে নামাজ পড়ো, এটাও তো বেদাত। বলে না? রাসূলের যুগে মাদ্রাসা ছিল না, তুমি মাদ্রাসার পড়ো, এটাও তো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নাহু সরফ ছিল না, তুমি যে সব নাহু সরফ কিতাবাদি পড়ো, এগুলোও তো বেদাত। আরে মিয়া বাংলা বুখারী পড়ে পড়ে গোমরা হইতেছো, ওই বুখারীও তো বেদাত। কি বলেন? রাসূলের যুগে বুখারী ছিল নাকি? তো এটা বেদাত না? তারপরে মিয়া রাসূলের যুগে এই যে ক্যামেরা ছিল না, এটাও তো বেদাত। এই রাসূলের যুগে মাইক ছিল না, এটাও তো বেদাত। তারপরে রাসূলের যুগে এরকম চেয়ার ছিল না, এটাও তো বেদাত। রাসূলের যুগে এই কাপড়ের পাগড়ি ছিল নাকি? এটাও তো বেদাত। স্বয়ং তুমিও তো বেদাত, তুমিও তো রাসূলের যুগে ছিলা না। কি বলেন? যদি আপনারা বলেন হুজুর আপনিও তো বেদাত, কারণ আপনি রাসূলের যুগে ছিলেন নাকি, এরকম বলে আমাদের সমাজে অনেকে বলে। এই বেদাতের মূলনীতি মনে রাখবেন, বেদাত হয় ইবাদতের মধ্যে। বেদাত কিসের মধ্যে? ইবাদতের ভিতরে, ইবাদতের মধ্যে। বেদাত ইবাদতের উপকরণে হয় না, উপকরণের বেদাত হয় না। মুআমালাত আর ইবাদত দুইটা বেশ কম আছে। ইবাদতের মূলনীতি হলো সমস্ত ইবাদত নিষিদ্ধ যতক্ষণ কোরআন সুন্নাহ থেকে দলিল না পাওয়া যাবে। আর মুআমালাতের নীতিমালা হলো সমস্ত মুআমালাত হালাল যতক্ষণ হারামের দলিল না পাওয়া যাবে। যদি কেউ কয় মিয়া ভাত খাওয়া যে হালাল, দলিল কই? ভাত খাওয়া যে হালাল কোরআন হাদিসে দলিল দেখাতে পারবেন? হ্যাঁ, তো কেমনে বুঝলেন এটা হালাল? কারণ খাবারের জিনিস অনেক, আল্লাহ পাক সবগুলোর নাম ধরে ধরে বলেন নাই, শুধু হারাম অল্প কয়টা এটা বলে দিচ্ছেন। এই কয়টা বাদ দিলে সব হালাল। ঠিক ইবাদত আপনি ইচ্ছামতো নিজের ইচ্ছামতো ইবাদত করা যাবে না, ইবাদতের দলিল লাগবে, কোরআন সুন্নাহর সহিহ দলিল লাগবে। এই জন্য ওই যে মসজিদে এসি মসজিদে ইবাদত না, ইবাদতের উপকরণ। এসি মসজিদ করলেন, টাইলস লাগানো মসজিদ বানালেন, অনেক উন্নত করছেন, কিন্তু জুমার নামাজ 2 রাকাত আর 4 রাকাত করতে পারবেন না। ওই আগে কাঁচা মসজিদেও জুমার নামাজ 2 রাকাত, ওই এসি মসজিদেও 2 রাকাত। ইবাদতের মধ্যে বাড়ানো কমানো যাবে না।
তাহলে জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করতেন, সাহাবায়ে কেরাম যেমনি করতেন, কিয়ামত পর্যন্ত এটা জিকিরের সুন্নত। এর পরবর্তীতে যদি অন্য কোন তরিকার জিকির বানানো হয় সেটাকে সুন্নত না বেদাত? কোন ভাইয়েরা বলেন কয় এটা তো আমরা সুন্নত বলি না, এটা জায়েজ বলি। তো সুন্নতের কি এত অভাব পড়ে গেছে যে জায়েজের দিকে খুঁজতে হবে? অথবা সুন্নত সব করে ফেলছি আর পাইতেছি না, এই জন্য জায়েজ খুঁজতেছি? সুন্নত জিকির সব করা শেষ। এই জন্য আমার ভাইয়েরা দরুদের ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে, সমস্ত ইবাদতের ক্ষেত্রে, সমস্ত আমলের ক্ষেত্রে আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল হইতে হবে। সুন্নত দিয়ে নিজেকে সাজাইতে হবে। এটাই হলো আমাদের মূল দাওয়াত। এটা ভালো করে বুঝতে হবে, সুন্নত কোনটা, বেদাত কোনটা। এটা বুঝলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সমস্ত আমল কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক সবাইকে নসিব করুন। এই এলাকার সকল ভাই বোনকে মহব্বতের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা কোনো আলেম ওলামার বিরুদ্ধে না, কোনো দলের বিরুদ্ধে না, কোনো পীর মাশায়েখের বিরুদ্ধে না, আমরা হইলাম শিরিক আর বেদাতের বিরুদ্ধে, আর তাওহীদ এবং সুন্নতের পক্ষে। সুতরাং কোনো আলেম ওলামা, কোনো সম্মানিত ভাইয়েরা, ওলামায়ে কেরাম মনে করবেন না যে আমরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু বলি বা কিছু করে। আলেমদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমাদের শত্রুতা এক জায়গায় শিরক আর বেদাতের সাথে। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম আমাদের ভাই, সমস্ত ওলামায়ে কেরামকে আমরা সম্মান করি এবং আমরা এই শিরক মুক্ত এবং বেদাত মুক্ত সমাজ গড়ার জন্য সবাইকে দাওয়াত দিই। আল্লাহ পাক এই দাওয়াতকে পুরা পৃথিবীতে আল্লাহ পাক প্রচার প্রসার করে দিন। এই বাংলার জমিনকে আল্লাহ পাক শিরক মুক্ত বাংলাদেশ হিসেবে আল্লাহ পাক কবুল করুন, বেদাত মুক্ত বাংলাদেশ হিসেবে আল্লাহ পাক কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।